নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কর্কট রাশিকে নিয়ে। 2026 সাল কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে এবং এই নতুন বছর আপনাদের জন্য কি ধরনের অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধান থাকতে হবে, এই অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব। 2026 সাল সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী এটি এক সংখ্যার বছর, অর্থাৎ রবির বছর। রবি আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি, অর্থাৎ ধনভাবের অধিপতি। কাজেই এই বছরটি বলা যেতে পারে অর্থনৈতিক দিক থেকে একটা অপরচুনিটি অবশ্যই নিয়ে আসছে, এবং তার সাথে সাথে রবি হচ্ছে বলা যেতে পারে হাই ড্রিম, তার সাথে সাথে লাক্সারি বিলাম, এবং রবি কিন্তু এক কথায় যদি বলতে হয় আত্মমর্যাদাবোধ এবং পদ প্রতিষ্ঠিতা বা সরকার বা সরকারি যে কোনো স্থানকে ইন্ডিকেট করে। রবি পিতাকারক গ্রহ এবং রবির মধ্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু লড়াক্য মানসিকতা, অর্থাৎ জীবনে প্রতিষ্ঠিতা পাওয়ার জন্যে যেই সংঘর্ষ করা, অর্থাৎ লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য, সেটাও রবির মধ্যে থাকে। তাই এক কথায় বলা যেতে পারে 2026 আপনাদের জন্য একটি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে লক্ষ্য, অর্থাৎ লক্ষ্য নিয়ে এগোনোর একটি বছর, এবং ড্রিম, অর্থাৎ যে ড্রিমগুলো থাকে সেই ড্রিমগুলো অর্থাৎ পূরণ করার একটি কিন্তু মানসিকতা, অত্যন্ত রুচিশীল চিন্তাভাবনা নিয়ে চলা এবং লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের পেছনে ছুটে চলার একটি বছর। এবং তার সাথে সাথে কিন্তু এই বছরটি অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাকে বিশেষ অনেক দিক থেকে সহযোগিতা করবে রবির বছর হওয়ার জন্যে। রবির বছর হওয়ার জন্য এই বছর কিন্তু কর্মজীবনে কিছু পরিবর্তন অবশ্যই দেখা যাবে। যেমন যারা সরকারি চাকরি করছেন তাদের কিন্তু তাদের জন্যে প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি। যারা রাজনৈতিক ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং পথ, অর্থাৎ যে কোনো একটি পদ প্রতিষ্ঠিত হওয়া, অর্থাৎ রাজনৈতিক কেরিয়ারে কিন্তু আপনার একটা স্থায়ী একটা জায়গা, অর্থাৎ একটা ভালো জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে, নেম ফ্রেম সেটা তৈরি হতে পারে, এবং ওভারঅল কর্মজীবন অর্থাৎ কর্মের একটি যোগ সেটা তৈরি হতে পারে। পিতা পুত্রের সম্পর্কের দূরত্ব কমতে পারে, অর্থাৎ আপনি আপনার কেরিয়ার বা আপনার জীবনে কিন্তু পিতা অর্থাৎ বাবার একটি কিন্তু সাপোর্ট আপনি পাবেন, এবং বাবার দিক থেকে অর্থাৎ বাবার কেরিয়ার বা বাবার দিকে কিন্তু শুভ হতে দেখতে পাওয়া যাবে। এত কিছু কিন্তু অ্যাডভান্টেজ রবি নিয়ে আসছে। রবি যেহেতু বলা যায় যে রাজা, অর্থাৎ এই বছরটি কিন্তু আপনি অনেকটাই কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিন্তু রাজার মতো কাটাতে চাইবেন। তার সাথে সাথে এই বছর বিশেষ যেই চারটি গ্রহ, অর্থাৎ রাহু, কেতু, শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান। রাহু এবং কেতুর এই বছর প্রথম থেকে অর্থাৎ জানুয়ারি টু অক্টোবর মাস পর্যন্ত আপনাদের রাশির সেকেন্ড হাউস থেকে আপনার কেতু এবং রাশির অষ্টম ভাব থেকে রাহু গোচর করবে, যেটা গত বছরও ছিল। একদম বছরের অন্তিম নভেম্বর ডিসেম্বর এই সময়ে রাহু কেতু ট্রানজিট করছে। কেতু আপনার রাশিতে এবং রাহু আপনার সপ্তম ভাবে, সেটা একদম বছরের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর এই সময়। আর শনিদেব আপনাদের রাশির নবম ভাব থেকে বছরের শুরু থেকেই গোচর করবে, এবং এই বছর ভাগ্যভাবে শনির অবস্থান থাকবে। তার সাথে সাথে এই বছর দেবগুরু বৃহস্পতির 3টে রাশির ওপর থেকে গোচর করতে দেখতে পাওয়া যাবে। বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ ভাব অর্থাৎ মিথুন রাশির ওপর থেকে গোচর করবে। 2রা জুনের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে এসে অবস্থান করবে, এবং আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান সেটা কিন্তু বৃহস্পতির বলশালী, অর্থাৎ এখানে বৃহস্পতি উচ্চস্থ হয় এবং বলশালী হবে। কাজেই কিন্তু উচ্চস্থ বৃহস্পতি এবং বলশালী বৃহস্পতির রাশিতে অবস্থান তার কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ
এই বছর কর্কট পাচ্ছি। সেটা কবে থেকে না, 2রা জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাডভান্টেজ থাকছে। তারপরে অর্থাৎ নভেম্বর মাসেই দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে আপনাদের রাশির 2nd হাউসে গিয়ে অবস্থান করবে। তবে যদি বলা হয় যে জানুয়ারি টু মে মাস পর্যন্ত আপনার কেমন থাকছে, দেখুন জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত আপনার জীবনে দ্বাদশভাবে বৃহস্পতি এবং গ্রহগত যা অবস্থান, যেটা বললাম যে অষ্টমভাবে রাহু, 2nd হাউসে কেতু এবং নবমভাবে শনিদেব, এটা কিন্তু একটা জিনিস আপনাকে, অর্থাৎ এই বছরটি সুদূর থেকেই যারা পড়াশোনা করছে, পড়াশোনা ক্ষেত্রে অর্থাৎ এডুকেশন লাইফে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গায় কিন্তু একটা বলা যেতে পারে যে বৃহস্পতি যেহেতু দৃষ্টি আপনার রাশির 4th হাউসে থাকছে, কাজেই কিন্তু পড়াশোনার জায়গায় কিন্তু ভালো বেটার রেজাল্ট হতে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার জায়গায় যথেষ্ট এগিয়ে থাকবে এবং পারিবারিক পরিস্থিতি সেটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং পারিবারিক বন্ডিং ভালো দেখতে পাওয়া যাবে এবং ছোটদের পড়াশোনার জায়গা বা যারা পড়াশোনা করছেন এডুকেশন ক্যারিয়ার ভালো থাকবে। ওভারঅল দিক থেকে কর্কট রাশির ওভারঅল জাতক জাতিকার মন মানসিকতা বছরের শুরু থেকে যথেষ্ট কনফিডেন্স নিয়ে এগোতে পারবেন যে 2026 কিছু করে দেখাতে হবে, অর্থাৎ তার যে একটি কনফিডেন্স, একটা সাহস, সেটা কিন্তু আপনি বছরের শুরু থেকেই পাবেন এবং তার সাথে সাথে আপনি কিন্তু আপনার পারিবারিক যে সাপোর্ট সেটা কিন্তু পেতে বা আপনি আপনার মনের দিক থেকেও অনেকটা কিন্তু আপনি হ্যাপি থাকবেন। এবং যেহেতু রবির বছর, তাই কিন্তু একটা লক্ষ্য তো থাকছে, সেই লক্ষ্যের পেছনে ছুটে চলার জন্য যে মানসিক শান্তি, মনের শান্তি এবং পারিবারিক যেই সাপোর্ট, সেটা পিতার হতে পারে, সেটা মাতার হতে পারে, সেটা কিন্তু বছরের শুরু থেকেই থাকছে। তাই কেরিয়ার বা কর্মজীবন বা ব্যবসা, চাকরি বা বিজনেস, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি নিজেকে খুব পিসফুলি অর্থাৎ খুব ইজি কিন্তু নিজেকে আপনি এগিয়ে নিতে পারবেন। তবে বছরের অর্থাৎ জুন মাস থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আসবে, তখন কিন্তু আপনার রাজযোগ তৈরি হচ্ছে এবং এই রাজযোগের অ্যাডভান্টেজ সব থেকে বেশি কিন্তু কর্কট পাবে। অর্থাৎ দেখা যাবে যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের 2রা জুন থেকে তাদের মধ্যে কিন্তু অনেক কিন্তু জ্ঞান, অর্থাৎ যে কোনো বিষয়ে জ্ঞান গ্রহণ করা, অর্থাৎ শিক্ষা নেওয়ার যে একটা মানসিকতা, সেটা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই সময় যে আপনি যেই কাজ করছেন, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ বিজনেসকে গ্রো করার জন্য বা চাকরির পড়াশোনা বা প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেন এবং খুব অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সেটা প্রত্যেকটা জায়গায়, এবং আপনি কিন্তু খুব ইজি যে কোনো কাজ কিন্তু সাকসেস করতে পারবেন, যেখানে জ্ঞান, যেখানে ধৈর্য, যেখানে বলা যেতে পারে যে আপনি ডিসিশানগুলো ভালো নিতে পারবেন, কাজেই কিন্তু ভালো কিন্তু একটা লক্ষ্য দেখতে পাওয়া যাবে। এবং দেবগুরু বৃহস্পতির 5মভাবে দৃষ্টি আপনার বুদ্ধির ওপরে যথেষ্ট প্রভাব পড়বে এবং আপনার হায়ার এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রভাব পড়বে এবং এটা কিন্তু আপনার এডুকেশন কেরিয়ার এবং আপনার বুদ্ধির জায়গা অনেকটা ভালো রাখবে। এবং চাকরির ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ বা যে কোনো কম্পিটিটিভ জায়গার জন্য কিন্তু ভালো একটা রেজাল্ট তৈরি করছে, যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে আপনি জয়লাভ করতে পারবেন এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি বলা যেতে পারে প্রমোশন বা মায়নাপত্র বৃদ্ধি বা জব পরিবর্তন বা বেটার চাকরির যোগ, কেননা 9th বৃহস্পতি দৃষ্টি থাকবে শনির ওপরে, সেটা কিন্তু কর্মভাগ্য এবং আপনার কিন্তু নতুন চাকরির যোগ সেটাও তৈরি করবে। বিজনেসের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে 2রা জুন থেকে, কেননা 7মভাবে বৃহস্পতির দৃষ্টি, সেটি কিন্তু আপনার বিজনেসের যে ডামাডোল সেটাকে কমাবে এবং ব্যবসায় কিন্তু সেল বৃদ্ধি, ব্যবসায় কিন্তু বিনিয়োগ করলে এই সময় কিন্তু লাভের সম্মুখীন আপনি অবশ্যই হবেন। এবং দেবগুরু বৃহস্পতির যেই দৃষ্টিটি পড়ছে আপনার রাশির 5ম এবং রাশির 7ম এবং রাশির 9ম, এটি কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন যেটা আনে, যে আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে কিন্তু আপনার 2রা জুনের পরে জীবনে কিন্তু প্রেম আসার একটি সম্ভাবনা আছে, অর্থাৎ নতুন প্রেম প্রাপ্তির যোগ সেটি কিন্তু 2রা জুন থেকে তৈরি হচ্ছে। এবং যারা অলরেডি রিলেশনের মধ্যে আছেন তাদের কিন্তু প্রেম রিলেশন ভালো জায়গায় যেতে দেখতে পাওয়া যাবে, এমনকি বিবাহের একটা কিন্তু যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ প্রেম থেকে বিবাহ যোগ সেটা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। যাদের বয়স হয়েছে বিবাহ করা তারা কিন্তু এই যোগে অর্থাৎ 2রা জুনের পর থেকে উত্তম বিবাহ যোগ, তারা কিন্তু বিবাহের জন্য চেষ্টা করতে পারেন। এবং
সপ্তমভাবে যেহেতু এবং নবমভাবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে, সেটি কিন্তু আপনার দেখে শুনে বিবাহ যোগ্য তৈরি করছে। অর্থাৎ যাদের প্রাপ্তবয়স্ক আছে তাদের কিন্তু দেখে শুনে বিবাহ যোগ, উত্তম বিবাহ যোগ, অর্থাৎ একটা ভালো একটা বিবাহ যোগ সেটা তৈরি হচ্ছে। অবশ্যই 2026-এ আপনারা চেষ্টা করবেন, বছরের শুরু থেকেই চেষ্টা করবেন, এবং জুন মাসের পরে কিন্তু যোগটি তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে বিবাহিত জীবন, যারা অলরেডি বিবাহিত, তাদের বিবাহিত জীবনে কিন্তু উন্নতি আসছে। তাদের বিবাহিত জীবনে যে কোনো সমস্যা কাটবে, এবং বিবাহিত জীবনে একে অপরের মধ্যে ভালো রিলেশান, ভালো বোঝাপড়া তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং আপনার যিনি জীবনসঙ্গিনী, তার কিন্তু কর্মজীবন, তার কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। তার মধ্যে একটা হ্যাপিনেস, এবং তিনি অনেকটাই কিন্তু অর্থনৈতিক হোক এবং প্রত্যেকটা দিক থেকে কিন্তু বেটার থাকবেন। এবং সবথেকে বড় যেটা দেখা যাবে যে ভাগ্যভাবে বৃহস্পতির উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি এবং আপনার রাশিতে ভাগ্যভাবের অবস্থান, এই বছরটি কিন্তু ভাগ্যের বছর জুন মাস থেকে তৈরি হচ্ছে। অর্থাৎ এই সময় কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস কিছুটা কমবে, অর্থে উপার্জনের জায়গা বৃদ্ধি পাবে, বেটার চাকরি, বেটার ব্যবসা এগুলো যেমন চলবে, তাই ফিনান্সিয়াল যে ক্রাইসিস সেটা অনেকটা কমবে। এবং এই সময় কিন্তু কিছু সঞ্চয় আপনি করতে পারেন। আপনি কিন্তু এই সময় আপনার নিজের জন্য কিছু ভালো বিনিয়োগ, অর্থাৎ ভালো ব্যয় করতে পারেন, কোনো একটি জায়গায় ভ্রমণ বা কোনো কিছু, এটি কিন্তু করতে পারেন। আপনার কিন্তু একটি মনের মতো গাড়ি বা একটি বাড়ির যোগ তৈরি হচ্ছে 2রা জুন থেকে। এবং সবথেকে বড় যেটা দেখতে পাওয়া যাবে, আপনার কিন্তু যদি এই 2026-এ বিজনেস করতে চান, তাহলে কিন্তু জুন মাস থেকে একটি নতুন ব্যবসার যোগও তৈরি হচ্ছে। আর অন্যান্য দিক থেকে যদি বলতে হয়, তাহলে আপনার সন্তানের জীবনে কিন্তু ভালো সময়, উত্তম সময়, সেটা কিন্তু 2রা জুন থেকে তৈরি হচ্ছে। অর্থাৎ সন্তান ধারণের ক্ষেত্রে কুম্ভ রাশির নারীদের জন্য সন্তান ধারণের জন্য 2রা জুন থেকে ভালো সময়, সন্তান যোগ তৈরি হচ্ছে। যাদের সন্তান নিয়ে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, বিভিন্নবার যে মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, তাদের কিন্তু একটু মেডিকেল চেকআপের মধ্যে থাকুন, এবং 2রা জুনের পরে কিন্তু সন্তান যোগ, উত্তম সন্তান যোগ তৈরি হচ্ছে, এবং সন্তান হওয়ার কিন্তু একটা বড় যোগ আছে। তাই এই সময়টি কিন্তু আপনারা অবশ্যই অবহেলা করবেন না, এখন থেকে মাথায় দিয়ে রাখুন। এবং আপনার সন্তানের এডুকেশান জীবন সেটা ভালো থাকবে, সন্তানের কেরিয়ার সেটা ভালো থাকবে, এবং সন্তানের জীবনে কিছু বলা যেতে পারে সন্তানের কর্মপ্রাপ্তি, বা সন্তানের জীবনে কোনো প্রাপ্তি, বা ছেলে ভালো পরীক্ষায় রেজাল্ট করলো বা ভালো একটি জায়গায় চান্স পেলো, তার এই সমস্ত জায়গায় কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। আপনি যদি কোনো ক্রিয়েটিভিটি লাইনে থাকেন, গান, বিনোদন, যে কোনো কিছুর সাথে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে কিছুটা হলেও অর্থাৎ পঞ্চমী বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনার যে কোনো কিছুর ক্ষেত্রে বলা যেতে পারে, এই ক্রিয়েটিভিটি জগতের ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি করা। এবং আপনি যদি চান আপনার সন্তানকে এই সময় কোনো ক্রিয়েটিভিটি জগতে নিয়ে আসতে, অর্থাৎ গান শেখাবেন বা কিছু, তাহলেও কিন্তু এই সময়টি আপনার সন্তানের জন্য সবথেকে ভালো সময়। বা আপনিও যদি কোনো কিছু শিখতে চান, তার জন্য কিন্তু ভালো সময়। এই সময়টি যেমন বলা যেতে পারে যে অনেক অভিজ্ঞতা দেবে, অনেক জ্ঞান দেবে, এবং তার সাথে সাথে কিন্তু অনেক গুড সিদ্ধান্ত নিতে দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু সবথেকে বড়। এবং এই বছর যেহেতু শনিদেব ভাগ্যভাবে আছে, তাই বছরের শুরু থেকে আপনার মনেই হতে পারে জানুয়ারি টু মে মাস পর্যন্ত যে তেমন কিন্তু বছরটা ভালো যাচ্ছে না, কেননা ভাগ্যভাবে শনিদেব অবস্থান করে বসে থাকলে পরিশ্রমের দ্বারা ভাগ্যের উন্নতি হয়। তাই বছরের শুরু থেকে কিন্তু আপনাকে আরও পরিশ্রমী হতে হবে, আরও দৃঢ় মনের হতে হবে, এবং সংকল্প নিয়ে এগোতে হবে, এবং আপনার মধ্যে কিন্তু লড়াক্ষ যে মানসিকতা সেটাকে বাড়াতে হবে, এবং অবশ্যই সফলতা আসবে। 2রা জুনের পর থেকে কিন্তু স্মুথ জীবনটা হবে। জীবনে কিন্তু একটা বলা যায় না ব্যালেন্স বা ধারাবাহিকতা, সেটা কিন্তু আসবে, ও আপস অ্যান্ড ডাউনসটা অনেকটা কমবে। এবং তার সাথে সাথে কিন্তু দেনা এবং বিভিন্ন দিকে যে টাকা পয়সা অহেতুক ব্যয় হচ্ছিল, আপনার হেলথের জায়গাও কিন্তু ওভারঅল দিক থেকে কিন্তু বেটার হবে। হেলথ প্রবলেম, যে কোনো হেলথ ইস্যু, এই 2রা জুনের পর থেকে কিন্তু শারীরিক দিক থেকেও আপনি অনেক ফিট, মানসিক দিক থেকেও কিন্তু আপনি অনেক ফিট দেখতে পাওয়া যাবে। অর্থাৎ একটা কিন্তু গোল্ডেন টাইম বা একটা ভালো সময়, সেটা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের আসছে। এবং লটারি ফাটকা এবং যারা শেয়ার মার্কেট আছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। তবে আমি সবসময় একটা কথা বলবো, লটারি কাটার ক্ষেত্রে তো অবশ্যই ব্যালেন্স রাখতে হবে, নিজের ইনকামের উপরে জোর দিয়ে লটারি কাটতে হবে। মাঝে মাঝে ভাগ্য পরীক্ষা করা খুব ভালো। শনিদেব ভাগ্যভাবে আছে, তাই লোভ করলে কিন্তু
ভাগ্যের বিড়ম্বনা ঘটতে পারে। তাই মাঝে মধ্যে যদি আপনি লটারিতে চেষ্টা করেন, একটা কিন্তু ছোটোখাটো কিন্তু প্রাপ্তিযোগ আসবেই, যেহেতু ভাগ্যপতি দোসরা জুনের পর থেকে রাশিতে আছে, তো একটা ভাগ্যর কিন্তু সাপোর্ট পাবেন। শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। তবে অষ্টমভাবে যেহেতু রাহু বসে আছে, অষ্টম হচ্ছে আমাদের হঠাৎ বিপত্তি বা হঠাৎ কোনো একটা আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি নিয়ে আসে। তাই শেয়ার মার্কেট হোক, লটারি হোক, এই সমস্ত জায়গায় বাড়তি রিস্ক নেওয়া আপনার জন্য ভালো হবে না। এবং এই 2026 মামলা মোকদ্দমার জন্য খুব একটা ভালো নয়। যাদের ডিভোর্সের মামলা চলছে তাদের জন্য কিন্তু একটু সমস্যা হবে। তবে দোসরা জুনের পর থেকে আশা করা যায় এই সমস্ত জায়গায় কিছুটা কোনো না কোনো সমাধান আসতে দেখতে পাওয়া যাবে। তবে কোনো রকম নতুন কোনো বিষয়, কোনো ঝামেলা অশান্তিতে এই 2026 জড়াবেন না। জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন এবং জীবনের সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো একটি প্ল্যানিং থাকে, কোনো একটা কিছু নিয়ে কেরিয়ার করা, তাহলে কিন্তু তার জন্যে একটা গুড এবং একটা ভালো সময় কিন্তু 2026 হতে চলছে। ওভারঅলভাবে বলার চেষ্টা করলাম যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2026 কেমন কাটবে। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।